আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 114 পাতার 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক সমাধান করব। তো প্রথমে 1 নম্বরে আছে, দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। সঠিক যে উত্তরটা হবে সেখানে কি করব, টিক চিহ্ন দিব। তো 1 নম্বর দিয়ে আছে 2, 4, 5, 7 ও 9 সংখ্যাগুলোর গড় কত। দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর গড় বের করতে হবে। তো গড় বের করার নিয়মটা কি, যেহেতু আমরা টিক করব তাই এটা আমরা শর্টকাট করব। প্রথমে কি করব, এই সংখ্যাগুলো যোগ করব। সংখ্যাগুলো কি করব, যোগ করব। যোগ করো, দেখো 9 আর 7 যোগ করলে কত, 9 আর 7 16, 16 আর 5 21, 21 আর 4 25, 25 আর 2 হচ্ছে 27, যোগ করলে কত হচ্ছে, 27 হচ্ছে। দেখো যোগ করার পরে কি করতে হবে, এবার আমাদের কি ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবা, 1, 2, 3, 4, 5, 5 দিয়ে ভাগ করবা। তো 5 দিয়ে ভাগ করে দেখো কত হয়। 5 দিয়ে 27কে ভাগ করলে কত বার যায়, দেখো 5 বার যায়। 5 5 25। এবার বিয়োগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে। তো এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, কিন্তু অঙ্কটা আমাদের মিলাতে হবে। এই জন্য এখানে একটা শূন্য আমরা ধার নেব। প্রথমবার যখন শূন্য নেব তখন এখানে দশমিক দিতে হবে। হ্যাঁ, প্রথমবার যখন শূন্য নেব তখন তার জন্য একটা দশমিক দিতে হবে। এবার 5 দিয়ে 20কে ভাগ করলে দেখো 4 5 20, তাহলে উত্তর হচ্ছে কত, 5.4। দেখো এই গ নাম্বারটা হচ্ছে উত্তর। তাহলে গড় বের করার নিয়ম কি, এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো যোগ করতে হবে। যোগ করার পরে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তরটা পাওয়া যাবে। এবার 2 নম্বর খেয়াল করো, একজন ক্রিকেট খেলোয়াড়ের 3টি ওয়ানডে ম্যাচের সংগৃহীত রান 48, 52, 53, তিনি গড়ে কত রান করেছে। এটা কিন্তু আরও সহজ। দেখো একজন ক্রিকেট খেলোয়াড়ের 3টি ওয়ানডে ম্যাচে রানের তালিকা দেওয়া আছে, একটা হচ্ছে 48, একটা হচ্ছে 52, একটা হচ্ছে 53। এখন এই 3টা সংখ্যার গড় নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয় করার জন্য প্রথম কি করবা, এই 3টা সংখ্যা যোগ করে নেবা। তো এখানে যোগ করে ফেলো। দেখো 3 আর 2 5, 5 আর 8 যোগ করলে 8 5 13, 13 3, 13 কত হবে, 13 3 হবে। হাতে থাকবে 1, সে 1 5-এর সাথে যোগ করলে 6, 6 আর 5 11, 11 আর 4 হচ্ছে 15। তাহলে 15 লিখে দিলে কত হচ্ছে, 153 হচ্ছে। এবার গড় বের করতে হলে আমাদের 153কে ভাগ করতে হবে। তো ভাগ করার জন্য কত দিয়ে ভাগ করবা, দেখো এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3, 3টে সংখ্যা আছে। 3 দিয়ে গুণ ভাগ করে ফেলো। 3 দিয়ে ভাগ করে ফেললে আমরা উত্তরটা পেয়ে যাব। 3 দিয়ে প্রথমে 15কে ভাগ করব। দেখো 3 5 15, বিয়োগ করলে কিছু থাকে না, এবার এই 3 নামায় দাও। এবার 3 দিয়ে 3কে ভাগ করলে দেখো 1 বার যাচ্ছে, 3 অক্ষে 3, কত হলো, 51 হলো। দেখো এখানে 51 আছে কিনা, আছে, ঘ নম্বরটায় আছে 51, তার মানে ঘ নম্বরটাই উত্তর। 2 নম্বর অঙ্কটা খেয়াল করো, দেখো 50টি সংখ্যার গড় 38। কত দেওয়া আছে, 50টি সংখ্যার গড় 38। দেখো গড় থাকলে কি করতে হয়, গড় থাকলে আমাদের মোট বানাতে হয়, তাই না। তার মানে এটাকে আমরা মোট বানাবো। তারপরে বলা হচ্ছে 2টি সংখ্যা 45 ও 55 বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত। দেখো প্রথমে আমরা 50টি সংখ্যার মোট বের করব, তারপরে যে 2টি সংখ্যা বাদ দেব সেই 2টি সংখ্যা যোগ করব। এই 2টা সংখ্যা কি করব, যোগ করে মোট যে সংখ্যা হবে তার থেকে বাদ দিয়ে দেব। দেওয়ার পরে আমরা বাকি সংখ্যাগুলোর গড় নির্ণয় করব। তাহলে কীভাবে লেখা শুরু করবা, তোমরা প্রথমে খাতায় লিখবা 50টি সংখ্যার গড় 38, এটাকে লিখে নিবা। লেখার পরে আমরা মোট বের করব। তো 2 নম্বর দিয়ে তোমরা প্রথমে লিখে নিবা যে 50টি সংখ্যার গড় 38। এবার আমরা 50টি সংখ্যার মোট বের করব। দেখো মোটের পরিবর্তে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যোগফল। ঠিক আছে, যেমন 50টি সংখ্যার মোট অথবা 50টি সংখ্যার যোগফল। আমার মনে হয় যোগফল লিখলে ভালো হবে। তোমরা নিচে লিখবা 50টি সংখ্যার যোগফল। মোট লিখলেও কোনো অসুবিধা নেই। তো যোগফল কীভাবে বের করবা, এই 50কে 38 দিয়ে গুণ করবা। 50 গুণ 38। তাই আমি সমানচিহ্ন দিয়ে পাশে লিখে দেব, অথবা তোমরা সমানচিহ্ন দিয়ে নিচেও লিখতে পারবা। এই দেখো 50 একটা শূন্য আছে, শূন্যটা আমরা আগে বসাই দিলাম।
এবার 8 দিয়ে 5কে গুণ করো, 5 8 40, 40 শূন্য, হাতে থাকে 4। এবার 3 দিয়ে 5কে গুণ করো, 3 5 15, আর হাতের 4 হচ্ছে কত, যোগ করলে 19 হয়। এখানে 19 লিখে দাও। তার মানে 50টি সংখ্যার যোগফল হচ্ছে 1900। কত হবে? 1900। দেখো 85 সংখ্যার যোগফল বের করার পরে এখানে দেওয়া আছে দুইটি সংখ্যা 45 ও 55 বাদ দেওয়া হলে, তার মানে এই দুইটা সংখ্যা বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার আগে এই দুইটা সংখ্যা কি করতে হবে? যোগ করতে হবে। তো আগে যোগ করে ফেলো। তো নিচে লিখবা যে দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল। তো দুইটি সংখ্যার যোগফল কত কত? একটা হচ্ছে 45, একটা হচ্ছে 55। তো 45 আর 55 যোগ করলে 100 হয়। কত হয়? 100 হয়। আচ্ছা, আমরা এখানে একটু এখানে একটু সমান চিহ্ন দিয়ে দিলাম, তাহলে ভালো হবে। তো এখন দেখো 50টি সংখ্যার যোগফল আমরা পেয়েছি আর দুইটি সংখ্যার যোগফল আমরা পেয়েছি। তো এখানে বলা হচ্ছে এই 45 আর 55 বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত। তার মানে এই সংখ্যাটা এখন বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোর গড় বের করতে হবে। তো কয়টা সংখ্যা বাদ দেওয়া হচ্ছে? দুইটা সংখ্যা বাদ দেওয়া হচ্ছে। তার মানে 50 থেকে যদি দুইটা সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে কত হবে? দেখো এখানে লিখে দিব যে 50 বিয়োগ 2, এই 50 থেকে আমরা 2 বাদ দিয়ে দেব, দুইটি সংখ্যা, সমান কত আছে? 48টি সংখ্যার যোগফল। 48টি সংখ্যার যোগফল। আমরা 50 থেকে 2 বিয়োগ করে কত পাচ্ছি? 48 পাচ্ছি। তাহলে 48টি সংখ্যার যোগফল বের করার জন্য কি করবা? তোমরা 1900 থেকে এই 100 বিয়োগ করে দিবা। আচ্ছা, বন্ধনী দেওয়ার দরকার নেই, এখানে একটা সমান চিহ্ন দাও। এবার বিয়োগ করে ফেলো। দেখো সমান চিহ্ন দিয়ে নিচে আমরা বিয়োগ করে ফেলি। তো 1900 থেকে 100 বিয়োগ করলে 1800 হবে। তার মানে 48টি সংখ্যার যোগফল আছে 1800। আমাদের বের করতে হবে বাকি সংখ্যাগুলোর গড়, তার মানে 48টি সংখ্যাগুলোর গড় বের করতে হবে। তো গড় বের করতে হলে কী করতে হয়? যোগফলকে যখন আমরা গড় করব তখন কিন্তু ভাগ করতে হবে। তাই নিচে লিখব অতএব 48টি সংখ্যার গড় সমান দিয়ে 1800 ভাগ 48। তার মানে 1800কে 48 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কি পাবো? গড় পাবো। এখানে 48 দিয়ে 1800কে ভাগ করি, কত হয় দেখা যাক। তো 48 দিয়ে প্রথমে আমরা ভাগ করব, 18কে তো ভাগ করতে পারছি না, 180কে ভাগ করব। তার মানে কতবার যেতে পারে? আচ্ছা, 4 বার যায় কিনা আগে আমরা দেখি। 48-এর সাথে 4 গুণ করি। দেখো 4 8 32, 2 হাতে থাকে 3, 4 4 16, আর 3 যোগ করলে হচ্ছে 19। তার মানে 192 হচ্ছে। 180 আর 192, তাহলে কি হবে? না, হবে না। তাহলে আরও এক কম করে নিতে হবে, 3 বার দিতে হবে। কতবার? তার মানে আমরা 3 একবারেই দিয়ে দিলাম, যেহেতু 4 নিলে বেশি হচ্ছে, 3 নিলে হবে। এবার 3 8 24, 4 হাতে থাকে 2, 3 4 12, আর 2 হচ্ছে 14। এবার বিয়োগ করে ফেলো। 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়, হাতে থাকবে 1, সে 1 4-এর সাথে যোগ করলে 5, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে। এখানে 1 1 তো মিলে যাচ্ছে। এবার এই শূন্যটা নামায় দাও। এবার দেখো 360 হচ্ছে। তো এখন 48 দিয়ে 360কে ভাগ করলে কতবার যেতে পারে? দেখো 48 দিয়ে 360কে যদি ভাগ করা হয়, দেখি 8 বার যায় কিনা। আমরা এখানে 48-এর সাথে 8 গুণ করি। দেখো 8 8 64, 4 হাতে থাকবে 6, 4 8 32, আর 6 হচ্ছে 38। কত হচ্ছে? 384, কিন্তু আছে 360। তার মানে হচ্ছে না, 8-এর কম নিতে হবে, 7 নিতে হবে। তা 7 দিয়ে হবে, তাহলে আমরা এখানে একবার 7 নিয়ে নিলাম। এবার 7-এর ঘরে নামতা পড়ি। এবার 7 দিয়েই 8কে গুণ করি। দেখো 7 8 56, 6 হাতে থাকবে 5, 4 7 28, আর হাতের 5 কত হবে? 28 আর 5 হচ্ছে 33। এবার বিয়োগ করে ফেলো। দেখো শূন্যকে 10 ধরো, 10 থেকে 6 বিয়োগ করলে 4 হবে, হাতে 1 থাকবে, সে 1 3-এর সাথে যোগ করলে 4, ও 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে।
এখন এই 3 আর 3 মিলে যাচ্ছে। এখন দেখো আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়নি, সেই জন্য এখানে কোনো সংখ্যা না থাকায় একটা শূন্য আমরা এখানে ধার নিব। যখনই একটা শূন্য নেব তখন এখানে একটা কী দেবো, দশমিক দিতে হবে। এবার 48 দিয়ে 240কে যদি ভাগ করা হয় তাহলে কত বার যেতে পারে? সম্ভবত 5 বার যেতে পারে। দেখি তো 5 দিয়ে, 5 8 40 শূন্য, হাতে থাকবে 4। এবার 4 পাশে 20 আর হাতে 4 24। দেখো শেষ পর্যন্ত মিলে গেল। তাহলে কত পাইলাম উত্তর? 37.5। তাই লিখব 37.5। তাহলে 48টি সংখ্যার গড় হচ্ছে 37.5। এটাই কিন্তু উত্তর। বা 3 নাম্বারটা খেয়াল করো, একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান 31.75। একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান দেওয়া আছে কত? 31.75। যদি গড় রান দেওয়া থাকে তাহলে কি করতে হয়? আমাদের মোট রান বের করতে হয়। তার মানে মোট রান যখনই বের করব তখন এই 16 সাথে 31.75 কিন্তু গুণ হবে। ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে পরবর্তী 3টি ইনিংসে সে যদি 108, 34 এবং 47 রান করে তবে তার গড় রান কত হবে? দেখো প্রথমে 16টি ইনিংসের গড় রান কিন্তু তার দেওয়া আছে। 16টি ইনিংসের পরে আরও যদি 3টি ইনিংস সে খেলে, সে 3টি ইনিংসে যদি 108 রান, 34 রান আর 47 রান করে তবে সব মিলিয়ে তার গড় রান কত হবে? প্রথম কাজ হচ্ছে আমাদের এই 16টি ইনিংসের মোট রান বের করা। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এই 16টি ইনিংসের মোট রান বের করা। তো মোট রান বের করে ফেলো। তাই প্রথমে লিখবা যে 16টি ইনিংসের গড় রান, আগে এটা লিখে নিবা, তারপর মোট রান বের করবা। 3 নাম্বার দিয়ে প্রথমে লিখবা 16টি ইনিংসের গড় রান কত দেওয়া আছে? গড় রান দেওয়া আছে 31.75। এখন গড়কে আমরা মোট বানাবো, তাই লিখব 16টি ইনিংসের মোট রান। তো এই 31.75-এর সাথে 16 গুণ করতে হবে। গুণ করে যা হবে আমরা নিচে বসাই দেব। ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এই দুটা গুণ করো। এখন দেখো আমরা এখানে 31.75কে 16 দিয়ে গুণ করেছি। গুণ করে কত হয়েছে দেখো, 508.00। তাহলে 31.75 গুণ 16 গুণ করলে কত হয়েছে? 508। তাহলে 16টি ইনিংসের মোট রান হচ্ছে 508। তারপরে দেখো আবার 3টি ইনিংসের রান কিন্তু দেওয়া আছে। কত কত? 108, 34 আর 47। এখন এই 3টা আমরা প্রথমে যোগ করে ফেলব। তাই লিখব যে পরবর্তী 3টি ইনিংসের মোট রান কত কত দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে 108, তারপরে যোগ দিয়ে লিখবো হচ্ছে 34, তারপরে যোগ দিয়ে লিখবো হচ্ছে 47। দেখো বইতে কিন্তু দেওয়া আছে 3টি ইনিংসে কত কত রান, সেটা কিন্তু দেওয়া আছে। এবার যোগ করে ফেলো। দেখো 7 আর 4 11, 11 আর 8 হচ্ছে 19, 19-এর 9, হাতে থাকে 1, সেই 1 4-এর সাথে যোগ করলে 5, 5 আর 3 8, আর এখানে 0, তার মানে 8ই হবে। আর এই 1 বসায় দাও, কত হচ্ছে? তাহলে 3টি ইনিংসের মোট রান হচ্ছে 189 রান। এবার আগে ছিল 16টি ইনিংস, পরে হয়েছে 3টি ইনিংস। তাহলে 16 আর 3 মিলে মোট কতটি ইনিংস হচ্ছে? 19টা ইনিংস। তাই লিখবা 16 যোগ 3 সমান, বা বাও দিতে পারো, সমান 19টি ইনিংসের মোট রান। দেখো আমি আবার বলছি, প্রথমে 16টি ইনিংস খেলেছে, তারপরে আবার 3টি ইনিংস খেলেছে, তার মানে 16 আর 3 মিলে মোট 19টি ইনিংস হচ্ছে। তাহলে 19টি ইনিংসের মোট রান কত? এই মোট রান বের করার জন্য কি করবা? এই 508-এর সাথে এই 189 যোগ করতে হবে। এবার যোগ করে ফেলো।
দেখো 8 আর 9 যোগ করলে 17 হয়, 17 7 হাতে 1, সে 1 8 এর সাথে যোগ করলে 9, আর এখানে তো শূন্য আছে, 9 বসায় দাও। তাহলে 1 আর 5 যোগ করলে 6 হবে, কত হচ্ছে 697। তাহলে 19টি ইনিংসের মোট রান হচ্ছে 697। দেখো আমাদের উত্তর বের করতে বলা হয়েছে যে তার গড় রান কত হবে, তার মানে 19টি ইনিংস মিলে তার গড় রান কত হবে সেটা আমাদের বের করতে হবে। যে 19টি ইনিংসের গড় রান বের করার জন্য কি করবা, যোগ করে আমরা যে সংখ্যাটা পেয়েছি সেটা আগে লিখব 997, তারপর ভাগ দিয়ে আমরা কত লিখব, ভাগ দিয়ে লিখব হচ্ছে 19, কারণ 19টি ইনিংসে কথা বলা হয়েছে, তো 19 দিয়ে ভাগ করতে হবে। দেখো ভাগ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা কত উত্তর পেয়েছি, 36.68 পেয়েছি। তার মানে 697কে 19 দিয়ে ভাগ করলে 36.68, যেহেতু আরও হবে তাই আমরা পাশে প্রায় লিখে দেব, ঠিক আছে, পাশে কত লিখব, প্রায় 36.68 প্রায়, তার মানে আরও হবে, তো এটা হচ্ছে উত্তর। 4 নম্বরটা খেয়াল করো, 4 নম্বরে আছে শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর, শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়, মানে কমে যায়, তাহলে শিক্ষকের বয়স কত? ভালো করে খেয়াল করো, বলছি একটি শ্রেণীতে 24 জন শিক্ষার্থী এবং শিক্ষক সহ গড় বয়স 15 বছর, তার মানে 24 জন শিক্ষার্থী আর শিক্ষক মিলে হচ্ছে মোট হচ্ছে 25 জন, 25 জনের গড় বয়স দেওয়া আছে 15 বছর। এবার গড় বয়সকে আমরা কি বয়স বানাবো, মোট বয়স বানাবো। মোট বয়স বানালে কি করতে হয়, গুণ করতে হয়, 15 সাথে আমরা 25 গুণ করব। তারপরে বলা হচ্ছে শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়, মানে আগে যে গড় বয়স 15 ছিল সেখান থেকে 1 বছর কমে কত হবে, 14 বছর হবে। তাহলে শিক্ষকের বয়স কত? তো শুরু করবা কিভাবে, প্রথমে লিখবা, তো 4 নম্বর দিয়ে প্রথমে লিখে নিবা যে 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর, এটা কিন্তু বইতে দেওয়া আছে। তো 24 জন শিক্ষার্থী আর শিক্ষক মিলে মোট 25 জন, তাই লিখব তাহলে 24 যোগ 1 সমান 25 জনের মোট বয়স। হ্যাঁ, এখানে গড় বয়স দেওয়া আছে আর আমরা বের করব 25 জনের মোট বয়স। মোট যখনই লিখব তখন কি গুণ করতে হয়, কার সাথে কার গুণ হবে, এই 15 বছরের সাথে এই 25 গুণ হবে, তাই লিখব হচ্ছে 15 গুণ 25 অথবা 25 গুণ 15। এখন তোমরা তো গুণ পারো তাই গুণ করে দেখালাম না, যদি 15 আর 25 গুণ করা হয় তাহলে হবে হচ্ছে 375 বছর। কত হবে, 375 বছর। এখন 25 জনের মোট বয়সটা আমরা বের করে ফেললাম। তারপরে দেখো বলা হচ্ছে শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়, হ্রাস মানে হচ্ছে কমে যায়। তাহলে শিক্ষকের বয়স যদি বাদ দেওয়া হয় তাহলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স যদি কমে, তাহলে এখানে দেওয়া গড় বয়স 15 বছর, সেখান থেকে 1 বছর কমে গেলে কত হবে, 14 বছর হবে। তাই লিখবা যে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স, শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স, এখানে কিন্তু শিক্ষক আর থাকছে না, তো 15 থেকে 1 বিয়োগ করবা। আগে গড় বয়স ছিল 15, আর যেহেতু শিক্ষক যদি না থাকে তাহলে গড় বয়স 1 বছর কমে যাচ্ছে, এই জন্য 15 থেকে 1 বিয়োগ করবা। বিয়োগ করলে কত হচ্ছে, 14 বছর হচ্ছে। আমরা 24 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 14 বছর। এবার আমরা মোট বয়স বের করে নিব, যে অতএব 24 জন শিক্ষার্থীর মোট বয়স। গড়কে যখনই মোট বের করব তখন তো গুণ করতে হবে, কার সাথে কার গুণ করবা, এই 14 সাথে এই 24 গুণ করবা, তাই লিখব 24 গুণ 14 অথবা 14 গুণ 24। 24 আর 14 গুণ করলে কত হয়, 336 বছর, এই দুটা গুণ করলে 336 বছর। এখন খেয়াল করো, প্রথমটার মধ্যে 24 জন শিক্ষার্থী আছে এবং তার সাথে শিক্ষক আছে, আর 336-এর মধ্যে শুধুমাত্র 24 জন শিক্ষার্থী আছে। এখন শিক্ষকের বয়স বের করব, তো শিক্ষকের বয়স বের করার জন্য কি করবা, এই 375 থেকে 336 বিয়োগ করবা, তাই লিখবা শিক্ষকের বয়স, কি লিখবা, শিক্ষকের বয়স 375 বিয়োগ 336। এখন 375 থেকে 336 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 39 বছর। কত পাবো, 39 বছর। এটাই কিন্তু উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।